আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই ন্যাশনাল কলেজের পক্ষ থেকে। আজ আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় পড়াবো। তোমরা অবশ্যই অবগত আছো, গত ক্লাসে আমি 3টি ক্লাসে অনুসরণী সপ্তম অধ্যায়, যেটা অনুসরণী 7 অসীম ধারার 3টা ক্লাসে অঙ্ক করিয়েছি। সবগুলো অঙ্ক, সবগুলো নিয়ম দেখিয়েছি, সৃজনশীল সহ। আজকে আমি নতুন অধ্যায় শুরু করব। ধারাবাহিকভাবে অনেকগুলি ক্লাস হবে, কারণ দ্বিতীয় অধ্যায় তোমরা জানো অনেক বড় বীজগাণিতিক রাশি। আর এই বীজগাণিতিক রাশি কিন্তু সেই 6 থেকে করা হচ্ছে, যে বীজগাণিতিক রাশির অঙ্কগুলি, তাই না? সুতরাং আমরা আজকে বীজগাণিতিক রাশির শুরু করব। তোমরা সবাই খাতা কলম রেডি রাখো, উচ্চতর গণিত বইটা কাছে রাখো এবং প্রথম থেকেই দেখো, কারণ সবাই আমরা গণিতের অনুশীলনীতে চলে যায়। অনুশীলনীর বাহিরে যে গল্পটা পড়তে হবে, অনুশীলনীর গল্পে কি লেখা আছে, এর আগে কি লেখা আছে সেগুলি পড়তে হবে। যেমন বীজগাণিতিক রাশি বলতে কি বুঝো, চলক বলতে কি বুঝো, একঘাত, তারপর মৌলিক, সহগ, ধ্রুবক, এগুলি সব শিখতে হবে আগে। সুতরাং তোমরা খাতা কলম রেডি রাখো। ওয়ালাইকুম সালাম রাব্বি। আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব, আর এই অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা দ্বিতীয় অধ্যায়ে প্রথমে দেখো বীজগাণিতিক রাশির যে কি কথা বলছে। ওই জায়গায় সংজ্ঞা আছে, আমি শুধু দেখিয়ে দিব, তোমরা লিখে নিবে। যে বীজগাণিতিক এক বা একাধিক সংখ্যা থাকে, সংখ্যা নির্দেশক প্রতীক। এখন সংখ্যা নির্দেশক প্রতীক কিন্তু যদি বলা হয় যে প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এদেরকে কি বলে? এদেরকে বলে হয়, বলো কি বলে? সংখ্যা নির্দেশক প্রতীক। এটা কিন্তু জানতে হবে সংখ্যা নির্দেশক প্রতীক কি কি। নিচে যদি বলা হয় তখন তোমাদের এমসিকিউতে এই প্লাস, মাইনাস, গুণ, ভাগ চিহ্নটা ব্যবহার করতে হবে। ঘাত, মূলদ চিহ্ন। মূলদ চিহ্ন মানে কি? রুট। ঘাত মানে কি? স্কয়ার যদি থাকে, যে মনে করো আছে স্কয়ার, স্কয়ার এলো, এই স্কয়ারটা হচ্ছে ঘাত। যদি কিউব থাকে, কিউবটা হচ্ছে ঘাত। যদি থাকে রুট, জেড মনে করো, বা √2, এই হচ্ছে মূলদ চিহ্ন, রুট। যে কোনো একটি অথবা একাধিক সংখ্যার অর্থবহভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যার নির্দেশক প্রতীক সৃষ্টি হয় তাকে বীজগাণিতিক রাশি বা সংক্ষেপে রাশি বলা হয়। মনে করো তুমি লিখলা a+2, এটা একটা বীজগাণিতিক রাশি। যদি বললা a² + 2a+2, এটা একটা বীজগাণিতিক রাশি। যদি বলা হয় a³ + 3a² + 3a+5, এটা একটা বীজগাণিতিক রাশি। যদি বলা হয় a⁴ 4a³ 3a² 3a+3 বা 5, যেটাই লিখি, এগুলি সব হচ্ছে বীজগাণিতিক রাশি। কেন বলা হয়েছে? যদি রুট দেই, এখন মনে করো রুট দিয়ে দিলাম, এটা হলো কি? মূলদীয় চিহ্ন, 5 দিলাম, এটা একটা মূলদীয় চিহ্ন। এগুলি সবই হচ্ছে বীজগাণিতিক রাশি। এখানে তোমরা দেখলে বুঝতে পারবা যে এখানে বীজগণিত রাশি কয় রকম হলো। প্রথমটা শুধু a, পরে a², পরে a³, পরে a⁴। এই যে ঘাতগুলি বাড়তেছে, এটাকে ঘাত বলা হয় না? এর উপরে কি ছিল? 1। তার মানে ঘাতগুলি কেন অতিরিক্ত লেখা হলো সেগুলি বুঝতে হবে। এখানে দেখো একটা a লিখছি, আর সবগুলো সংখ্যা 2, 3, 5 সংখ্যা লিখছি। তার মানে এখানে দুই ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে, একটা হলো চলক, একটা হলো ধ্রুবক। এই সংখ্যা হচ্ছে ধ্রুবক, আর a বা a², a যে আছে এটা হচ্ছে চলক। কেন চলক? এটার মান এক এক সমীকরণে এক এক রকম হতে পারে, এই জন্য চলকের সংখ্যাটা তোমাদের খুবই দরকার। দেখো চলকের সংখ্যা কি লিখেছি? চলক, কারণ তোমাদের এই বেসিকগুলি আজকে একটু শেখাবো, পরে অঙ্কে যাব আমি। চলক কি? যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট, একাধিক সদস্য a এবং 2, এই যে a² 2a আছে না, একাধিক সদস্য বিশিষ্ট যে কোনো সংখ্যা সেটে যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে। অনির্ধারিত মানে এই এর মানটা নির্দিষ্ট না, পরিবর্তন হতে পারে, অনির্ধারিত। এখন যদি তোমার এরকম থাকে
এ স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এখানে দুইটা চলক দেখা যাচ্ছে। এই যে বলছে একাধিক সদস্য থাকতে পারে এক্স ওয়াই, কিন্তু এখানে ওয়াই এর মান নির্দিষ্ট করে দিতে পারে 2 3 এরকম নির্দিষ্ট থাকতে পারে বা ধ্রুবক। তখন এক্স টা হচ্ছে চলক, যাকে আমরা বলবো কি বলবো, অনির্ধারিত সদস্য। এখানে অনির্ধারিত সদস্য এক্স, এখানে অনির্ধারিত সদস্য হলো এ। সুতরাং এই অনির্ধারিত সদস্য নির্দেশ করে, তবে প্রত্যেকটিকে চলক বলা হয়। এখানে চলক হচ্ছে এ, আর এক্স ওয়াই লিখলে দুটো চলক লেখা যায়। আর এই সেটকে বলা হয় ডোমেন। আচ্ছা, এই এর বেশি বোঝার দরকার নেই। এরপরে আসো এক চলকের বহুপদ। যেমন এই প্রথম হলো এক চলক, সবগুলি কিন্তু এক চলক। এক চলকের বহুপদ, এক চলকের বহুপদ। বহুপদ মানে কি, দুই অথবা দুইয়ের অধিক পদ। যেমন এখানে দুইটা পদ, এখানে 1 2 3টা পদ, এখানে 1 2 3 4টা পদ, এখানে 1 2 3 4 5টা পদ। এটাই বলছে এক চলকের বহুপদ। যদি এক্স ওয়াই থাকে, মনে করো এটাকে আমাদের কি ধরতে পারি, সবগুলোকে পি অফ এ ধরতে পারি। এই সবগুলো পি অফ এ পি অফ এ পি অফ এ পি অফ এ লিখতে পারি, তাই না? তো এটা হলো একটা ফাংশন বা একটা চলকের বলা হয়। আচ্ছা, এখানে আর কি কি জানা দরকার, যে সহগ কি, ঘাত কি, মাত্রা কি, বহুপদীয় মাত্রা, আদর্শ রূপ কি, এগুলো তোমার জানা দরকার। আমি যদি এখানে একটা সমীকরণটা আমি রাখি, কিউবেরটা রাখি, এই যে একটা রাশি আছে, বীজগাণিতিক রাশি। এখানে এ হচ্ছে চলক, এ হলো চলক। 3 কি, দেখো এই যে 3 সবার উপরে যেটা, এটা হচ্ছে ঘাত। এটা কি ঘাত বা মাত্রা, ঘাত বা মাত্রা। মুখ্য সহগ, গৌণ সহগ, সেগুলো তোমার জানা দরকার, তাই না? এখন দেখো এখানে এ স্কয়ার আছে, এ আছে, এ কিউব আছে। এ কিউব কি সবচেয়ে বড় না? এই জন্য ঘাত বা সূচক 3। মুখ্য সহগ কোনটা? সর্বোচ্চ ঘাতের চলকের সাথে যে সংখ্যা থাকে সেটা হচ্ছে মুখ্য সহগ। মুখ্য সহগ কি, এ কিউবের সাথে কিছু নাই, তার মানে 1 আছে। যদি এখানে আমি 2 দেই, তখন মুখ্য সহগ হবে কি 2, মুখ্য সহগ 2। আর গৌণ সহগ কোনটা? গৌণ সহগ হচ্ছে এ কিউবের পরের ঘাত কি, এ স্কয়ার। পর্যায়ক্রমে যদি লেখা হয়, এই যে এ কিউব এ স্কয়ার এ ধ্রুব সংখ্যা, এটা হচ্ছে আদর্শ রূপ। এটা কি আদর্শ রূপ? পরীক্ষা আসতে পারে, এলোমেলো সংখ্যা থাকতে পারে, কোনটা আদর্শ রূপ, মানে সাজিয়ে লেখাটা হচ্ছে আদর্শ রূপ। আর চলক হচ্ছে এ, আর ঘাত হচ্ছে সর্বোচ্চ যেটা ঘাত, সেটাকে ঘাত আমরা ব্যবহার করব। মুখ্য সহগ সর্বোচ্চ ঘাতের সাথে যেটা থাকে সেটা হলো মুখ্য সহগ। আর গৌণ সহগ হচ্ছে পরেরটা। এই দেখো 3 পরের ঘাতের, এ কিউবের পরে এ স্কয়ার। আর ধ্রুবক কত? এই ধ্রুবকটা হচ্ছে লাস্টেরটা, ধ্রুবক 5। সুতরাং এই অংশটা তোমাদের জানা দরকার, যে কোনটা মুখ্য সহগ, কোনটা গৌণ সহগ। আদর্শ রূপ কি, পর্যায়ক্রমে সাজানো, মানে ঘাত অনুযায়ী যদি সাজানো হয়, এলোমেলো থাকলে, তাই না? এখানে আর দ্বিচলক যদি বলি, তখন এক্স ওয়াই এর একটা সমীকরণ লিখতে পারি দ্বিচলকের। আচ্ছা, প্রথমেই দেখবা যে ফাংশনের একটা পি অফ এক্স লেখা আছে, 2x³ 3x + 5 এরকম যদি থাকে। এখানে দেখো x³ করে x² নাই, তো মুখ্য সহগ যদি আসে তখন লিখবে কি 2, গৌণ সহগ 0, কারণ x² নাই কিন্তু, তাই না? আচ্ছা, এখানে যদি বলে p of half p of 2 নির্ণয় করো, তার মানে আমরা সহজে বের করতে পারবো। আর এগুলি শিখতে হবে এই কারণেই যে অনেক সময় আসে যে উৎপাদক বিশ্লেষণের সময় যে
এর সাধারণ উৎপাদক কোনটি, তখন আমরা কি 1 -1 2 -2 বসাই। সেই বসানোর সিস্টেমটা শেখানোর জন্য বলতেছি। এই হাফটা এই x এর জায়গায়, এই x এর জায়গায়, এই x এর জায়গায় বসাই দিলেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। যে হাফ 2 হাফ এরপরে কিউব 3 হাফ প্লাস 5। এখন ক্যালকুলেশন কিন্তু তোমরা ক্যালকুলেটরে করবা না, এতেই তোমাদের সমস্যাটা বেশি হয়। এই এটা কাটলে কত হয় 1/4 3/2 5 4 লসাগু 1 প্লাস 2 3 দুগুণে 6 4 5 20 26 27/4 এরকম 2 বসলে আমরা মান পাবো। এগুলি মান বের করা যায়। এরপরে দেখবা তোমাদের বইয়ে আছে অভেদ। অভেদ তো আমরা জানি যে সকল সূত্রই অভেদ। সকল সূত্রই কি অভেদ, মানে একটা রাশির বাম পক্ষ ডান পক্ষ দুইটা অংশ থাকবে। স্যার গৌণ সহগ, গৌণ সহগটা হচ্ছে মুখ্য সহগের পরের অংশটা। এই যে দেখো x³ x² যদি থাকে, মনে করে x² আছে, তো এখানে x³ এর সাথে যেটা হলো মুখ্য সহগ, x² এর সাথে যেটা থাকলো গৌণ সহগ, এই মুখ্য এই গৌণ, আর কিছু না। এরপর হলো ধ্রুবক। আচ্ছা, এরপরে আসো তোমাদের বইয়ে ভাগশেষ এবং উৎপাদক উপপাদ্য আছে। দুইটা উপপাদ্য আছে, একটা হলো ভাগশেষ উপপাদ্য, আরেকটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। ভাগশেষ উপপাদ্যটা কি, যে আমরা কোনো সংখ্যাকে যদি মনে করো 50কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগ করা যাবে না, শেষ কত থাকবে 1। এই একটা কিভাবে পেলাম, ভাগ করে পাইছি। ভাগ না করে যদি কোনো একটা সংখ্যা করা যায়, মনে করো একটা সংখ্যা আছে p of x সমান x² - 5x + 6 একটা সংখ্যা আছে। এটাকে এর ভাগশেষ কত, এর ভাগশেষ কত, এর ভাগশেষ কত যদি আসে, কি দিয়ে ভাগ করতে হবে, সরি এতকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে, এরকম যদি বলে, তা আমরা কি করব, তো প্রথমে x - 2 দিয়ে এইভাবে ভাগ করব, তাই না? এভাবে কি ভাগ, আমরা সব সময় ভাগ করি ভাগফলের জন্য, কিন্তু এখানে বলতেছে ভাগশেষ কত। তা আমরা যদি ভাগ করি, প্রথমে কি মিলাইতে হয়, এটা দিয়ে এটা মিলাইতে হয়, তার মানে কি x গুণ করলে x এর সাথে x গুণ করলে x² মিলছে, তারপর এটার সাথে গুণ করলে -2x, তারপর বিয়োগ চিহ্ন পরিবর্তন হয়ে গেল, তার মানে 3x টা রইল +6। এখন আমরা যদি মাইনাস আছে তা -3 দিই, তখন কি হবে বলো? আচ্ছা, এখানে আমি সংখ্যাটা একটু পরিবর্তন করে দিই, 8 দিয়ে দিলাম। কি দিলাম? 8। এখন একটু খেয়াল করো, x - 3 দিয়ে যদি এটা গুণ করি, 3 দিয়ে যদি গুণ করি, 3 এর সাথে 1 গুণে -3x, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6। এখন যদি বিয়োগ করি, চিহ্নটা পরিবর্তন একটু হলো, সুতরাং ভাগ শেষ কত পাইলাম? 2। এই যে আমরা এইভাবে ভাগ করতে পারি, তাই না? এইভাবে ছাড়া অন্য কোনো পদ্ধতি যদি ভাগ করা যায়, সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। সেটা কিরকম? আমাদের বেসিকটা এইটুকু জানলে হবে, যেটুকু জানা দরকার আমি সেই অংশটাই শুধু বুঝাবো। একবারে সূত্রের ব্যাখ্যা বা প্রমাণ এগুলো আমার কোনো দরকার নেই। ভাগশেষ উপপাদ্যটা হচ্ছে, এই যে রাশিটা আছে, এই যে রাশিটা, এই রাশিটার মধ্যে এই অংশের কি আছে বলো? x - 2। আমরা ভাগশেষ কত পেলাম? 2। আমি যদি ভাগশেষ উপপাদ্যের সাহায্য করি, ভাগশেষ 2 পাবো। সেটা কিভাবে পাবো সেটা একটু দেখো, যে এখানে আছে x - 2 = 0 যদি ধরি, যে x এর মান কত হবে? 2 না? তে লিখবো x - 2 p of x কে x - 2 দ্বারা
ভাগ করলে ভাগ শেষ হবে। এক লাইনই শেষ, দেখবা এক লাইনই শেষ হয়ে যাবে। পি অফ টু বসাবো, এই টুটা পেলাম কোথায়? আবার একটু খেয়াল করো যে পি অফ এক্স বলতে এইটা সম্পূর্ণটা, এটাকে আমি কি দিয়ে ভাগ করবো? এক্স মাইনাস টু দ্বারা ভাগ করবো। ভাগ করলে ভাগশেষ কত হবে? সেটা হলো এই যে এক্স মাইনাস টু আছে, যদি আমি ইকুয়াল টু শূন্য দেই, এক্স এর মান টু আসে, তাই না? তার মানে এখানে এক্স এর মান টু পাইছি কোথায় থেকে? এইখান থেকে, যা দিয়ে ভাগ করবো সেখান থেকে। এখন টু বসায় দাও, টু স্কোয়ার 5 ইন্টু টু প্লাস 8, 4 মাইনাস 5 দুগুণে 10 প্লাস 8 কত? 12 মাইনাস 10 সমান 2। দেখো আগে যে ভাগ করেছিলাম আর এখন যে আমি ভাগ শেষটা করলাম একটা নিয়মই, সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। যে কোনো গৌণ সহগ, আচ্ছা তারপর পি ও পি অফ এক্স মানে এক্স পি এর আন্ডারে একটা সংখ্যা থাকা। এটা পি পরিবর্তে তুমি এফ অফ এক্স ও লিখতে পারো অথবা জি অফ এক্স লিখতে পারো। এটার একটা ফাংশন, মানে যার আন্ডারে এটা থাকে। এটা আমরা যখন হায়ার ম্যাথে করছিলাম রেঞ্জ ডোমেন, মনে আছে কি? ওই ক্লাসটা দেখবা, ওইখানে বলা ছিল এটা হচ্ছে অপারেটর বা এটার মাধ্যমে আমরা ডোমেন বা রেঞ্জ নির্ণয় করি। আচ্ছা, এটা পি না লিখে আমরা তুমি জি লিখতে পারো, এফ লিখতে পারো, যে কোনোটাই লিখতে পারো। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এটা হলো আকলিমা আক্তার, মনে হয় কি আবির। আচ্ছা, এরপরে আসো, এটা হলো ভাগশেষ উপপাদ্য। ক্লিয়ার? আমরা ভাগ করে ভাগশেষটা বের করি, না করে পি অফ এক্স কে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ টু। এই টুটা পেলাম কোথায় থেকে? এই যে এখান থেকে। দেখো টু আসছে, তাই না? এইরকম যদি আমরা কিছু অঙ্ক করতে চাই কেমন হয় দেখো। ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে ভাগ নির্ণয়। তোমাদের বইয়ের উদাহরণ 8, 9, 8 এবং 9 দেখো। অনুশীলনী কত? 2, উদাহরণ 9 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই জন্য দেখাচ্ছি, শুধু ভাগশেষ উপপাদ্যটা ব্যবহার করার জন্য। এখানে দেওয়া আছে পি অফ এক্স সমান এক্স কিউব প্লাস 5x স্কয়ার প্লাস 6x, 6x প্লাস 8 এইটা দেওয়া আছে। একটা পি অফ এক্স একটা ফাংশন, তাই না? এটাকে কি দিয়ে ভাগ করতে বলছে? x মাইনাস a, এটা দিয়ে ভাগ করতে বলছে, এবং x মাইনাস b, এই দুইটাতে যদি ভাগ করা হয়, যে ভাগশেষ হবে ওই দুইটা যদি সমান হয় তবে একটা রাশি প্রমাণ করতে বলছে। তো তার মানে কি x মাইনাস a দ্বারা এটাকে ভাগ করলে ভাগশেষ কত হবে আমি সহজে বলতে পারি। শুধু প্লাস মাইনাস a দিকে a বসাই দিলে হয়ে যাবে ভাগশেষ। একইভাবে x প্লাস b দ্বারা এটার ভাগ যদি করি অনেক বড় হবে, যদি না করে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্য করি, শুধু b বসাই দিই, ভাগশেষ হয়ে যাবে, তাই না? এই ভাগশেষটা হচ্ছে এই ভাগশেষ উপপাদ্য। সুতরাং আমরা লিখতে পারি p অফ x কে কি দিয়ে ভাগ করব? x মাইনাস a দ্বারা ভাগ করলে, আমি মুছে দিলাম, ভাগ শেষ হবে p অফ a। a কোথায় পেয়েছি? x মাইনাস a দ্বারা ভাগ করতে বলছে, মাইনাস যেহেতু প্লাস a, এখন যদি a প্লাস x প্লাস a হইতো, তো প্লাস হলে এখানে মাইনাস a বসাইতাম। পাইলাম কি? a কিউব 5a স্কয়ার প্লাস 6a, এইটা হচ্ছে ভাগশেষ। তার মানে বিশ্বাস হয় না, তাই না? এই জন্য আগের একটা অঙ্ক দেখিয়ে দিয়েছি যে ভাগশেষটা এমনই। সুতরাং কোনো একটা সংখ্যাকে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, এখানে এর বসাই দিলেই হয়ে গেল। অনুরূপভাবে p অফ x কে x মাইনাস b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p অফ কি বসাবো? এখানে দেখো b আছে, b বসায় দিব।
তো কি হবে, এই x এর জায়গায় শুধু b লিখে দিব, x এর জায়গায় b লিখে দিব। ঠিক আছে, এই যে দুটো ভাগশেষ পেলাম, এই দুটো ভাগশেষ, এই দুটো যদি সমান হয় বা একই হয়, তাহলে প্রশ্ন মতে দুটো সমান হলে প্রমাণ করো যে একটা রাশি। তার রাশিতে কি আছে সেটার জন্য আমরা একটু কাজ করতে হবে। দেখো রাশিতে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে হবে। যেহেতু প্রশ্ন বলছে ভাগশেষ দুটি সমান একই, তার মানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, কি লিখতে পারি, a কিউব 5a স্কয়ার 6a 8, b কিউব 5b স্কয়ার 6b প্লাস 8। সব এক পাশে নিয়ে আসো। কিভাবে আনতে হবে, a কিউবের সাথে b কিউব, 5a স্কয়ারের সাথে 5b কিউব b স্কয়ার, 6 এর সাথে 6b, a 8টা ওই পাশে নিয়ে গেলাম। এটা কেন করা হলো, যাতে আমরা দুটো কমন নিলে আমরা প্রমাণ মিলাইতে পারি। এখন কিন্তু প্রমাণের কারণে আমরা প্রশ্নমতে লিখেছি, আর কিচ্ছু না। ভাগশেষ কিন্তু আমরা আগে পেয়ে গেলাম এক লাইনে। এখন দেখা যাচ্ছে কি সূত্রটা, a - b a স্কয়ার ab b স্কয়ার। এই দুইটার থেকে যদি আমি 5 কমন নিই, কি থাকে বলো, a স্কয়ার - b স্কয়ার, তার মানে কি a + b * a - b। যদি 5 কমন নিই, মনে করো আমি এটা কমন নিয়ে নিলাম, এই যেভাবে a স্কয়ার - b স্কয়ার সূত্র, a + b * a - দুইটাতে 6 কমন নাও, a - b ইকুয়াল টু 0। এখন a - b কমন নাও, a স্কয়ার ab, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, প্লাস b স্কয়ার। এখানে 5 a - b কমন নিয়ে নিছি, রইছে a + b 6। এখানে গুণ করে দাও। প্রমাণের খাতিরে আমরা শুধু কিছু কাজ করতেছি, ab b স্কয়ার 5a 5b 6। কিন্তু প্রশ্নে দেখো লেখা আছে কিন্তু a নট ইকুয়াল টু b, সুতরাং a - b নট ইকুয়াল টু 0। যেহেতু a সমান b না, তার মানে এটা b টা যদি এই পাশে নিয়ে আসি মাইনাস হবে না, দেখো এটা নট 0 না, তার মানে কোনটা 0 হবে, a স্কয়ার b স্কয়ার। আমি সাজিয়ে লিখতেছি, ab 5a 5b 6 ইকুয়াল টু 0। এই হলো প্রমাণিত। সুতরাং তোমরা আশা করি ভাগশেষ উপপাদ্য যে তথ্যটা বলা আছে প্রশ্নে সেটা বুঝতে পেরেছি। 4 সমান না একই, আচ্ছা একই আর সমান একই কথা, কিন্তু এখানে বলছে ভাগ করলে ভাগশেষ একই থাকবে। দেখো একই কথাটা লেখা আছে প্রশ্নে, কি লেখা আছে, একই কথাটা। যেহেতু একই কথা লেখা আছে, একই মানে কি সমান, বুঝেছি স্যার, থ্যাঙ্কস। একই মানেই সমান, সমান মানে একই। এখন যদি তুমি এই জাতীয় অঙ্ক আরো করতে চাও যে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে, তখন তোমার কাজে যাইতে হবে। দেখো কোন পেজে আছে, পৃষ্ঠা নাম্বার 47-এ দেখো, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রচুর আসে, বিভিন্ন বোর্ডে দেখবা এই অঙ্কটা প্রচুর আসে, এই জন্য আমি উদাহরণ অঙ্কটা করে দিলাম। যেমন এই ভাগশেষ উপপাদ্য যদি আরেকটু দেখায়, পৃষ্ঠা 47-এ দেখো, কাজ অনেকগুলো অঙ্ক আছে। বলছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করো। যদি আমি ক্ষয়ের 2 করতে চাই, এখানে প্রথমে ধরে নিতে হবে p অফ চলক কি x, x ধরে নিবা। চলক x থাকলে x ধরবা, যদি চলক a থাকে a ধরবা। লেখা আছে কি বলো, 5x³ - 11x² - 3x + 4।
পি অফ এক্স কিন্তু ছিল না, ওই যে আরেকজনে আবির বললা পি অফ এক্স কি, পি অফ এক্স হলো আমি সুবিধার জন্য ধরে নিয়েছি, তাই না? পি অফ এক্স এখন বলছে এই আমি বলবো পি অফ এক্স, এই সম্পূর্ণটাই হচ্ছে পি অফ এক্স। এই পি অফ এক্স কে এক্স প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? আমরা কিন্তু ওইভাবে ভাগ করব না, লিখবো সুতরাং পি অফ এক্স কে এক্স প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে, কমা দিবা, ঠিক আছে? ভাগ শেষ হবে পি অফ, এখন বলো কি বসাবো? এখানে আছে x প্লাস 1, যদি শূন্য ধরি x সমান কিন্তু -1 না, এখানে -1 বসাইতে হবে। x এর জায়গায় কি বসাবো? এখান থেকে বের করছি, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, -1 বসায় দাও। -1 স্কয়ার -1 প্লাস 4। আচ্ছা, পাওয়ার যদি বিজোড় থাকে, মনে রাখতে হবে পাওয়ার যদি বিজোড় থাকে মাইনাসটা থেকে যাবে, কারণ তিনটা মাইনাস, দুইটা মাইনাসে প্লাস হয়, একটা মাইনাস রয়ে গেল, এখানে -5। পাওয়ার যদি জোড় থাকে দুইটা মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস এই মাইনাসটা রয়ে গেল 11, মাইনাস আছে +3 +4, যোগেরটি একসাথে যোগ করো, কত হলো 7, বিয়োগেরটি একসাথে যোগ করো, ক্যালকুলেটর করবে না, 16, বিয়োগ করলে কত হয় -9, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, ঠিক আছে? এ হলো ভাগশেষ। তা আমরা ভাগশেষ কত পেলাম? -9। এখন পরীক্ষায় যদি আসে, এমসিকিউ তে আসতে পারে কিন্তু এগুলি, গুড, -9। রাব্বি, একমাত্র রাব্বি দেখি একটু অ্যালার্ট, খাতা কলম নিয়ে বসে, আর কেউ মনে হয় বসে না, আইসা মনে দৌড় দেয়, বাথরুমে চলে যায়, একটু ক্লাসটা দেখলো বাথরুমে চলে গেল, তা কি হয় বলো? আদনান আবির, আবিরের ক্লাস অবশ্য দেখতেছে এখন। আচ্ছা, পি হচ্ছে বললাম ব্যাখ্যা, যাই হোক। এখন ভাগশেষ উপপাদ্য তো বুঝতে পারছো সবাই, আর উৎপাদক উপপাদ্যটা কি সেটাও একটু হালকা বুঝিয়ে দিই, বেশি সময় যায় নাই, কারণ আগামী ক্লাস থেকে আমরা উৎপাদক উপপাদ্যের সাহায্যে বিভিন্ন মান বের করব। উৎপাদক উপপাদ্য হচ্ছে যে আমরা যদি যেমন করে x² - 5x + 6 এটা যদি মিডল টার্ম করি, তে কি হয়? x² - 3x - 2x + 6, x কমন হলে x - 3, 2 কমন হলে x - 3, তে পাবো x - 3, x - 2। এই যে দুইটা রাশি পেলাম, যদি আমি ধরি যে এইটাই ধরি p of x সমান x² - 5x + 6, যদি এটা ধরি, এই যে আমি উৎপাদকে বিশ্লেষণ করার পরে পেলাম x - 3, x - 2, যদি আমি মনে করি যে x - 2 = 0, তে x সমান কত 2, এখানে দেখো 2 বসায় দিলে এটা 0 হবে, এইটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। দেখো আমি 2 যদি বসাই দিই, p of 2, 2² - 5 × 2 + 6, 2 × 2 = 4, 10, 6, এই 10 - 10 সমান 0। যেহেতু আমরা 2 বসায় 0 পেলাম, সেই জন্য আমরা লিখব x - 2 p of x এর একটি উৎপাদক। তার মানে কি, উৎপাদক হওয়ার শর্ত হচ্ছে যে তথ্যটা উৎপাদক হবে সেটা সমান যদি 0 ধরি, x এর মান পাবো চলকের, সেই মানটা ফাংশন যদি বসায় 0 হয় তবে সেটা উৎপাদক, নাহলে কোনোদিন উৎপাদক হবে না। একইভাবে যদি আমি x - 3 বসাই, x সমান 3, এখানে 3 বসায় দেখো 0 হবে। এই যে দেখো আমরা x² - 5x + 6 এর উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি x - 3, x - 2, সেই কথাটা এখানে লিখছি x - 2 p of x এর একটি উৎপাদক। উৎপাদক কাকে বলে? যে কোনো একটা বীজগণিত রাশির দুই বা ততোধিক গুণফল আকারে প্রকাশ করলে এই প্রত্যেকটিকে প্রথমটি উৎপাদক বলে। উৎপাদকের সংখ্যা কিন্তু এরকম, এই দুই বা ততোধিক গুণফল দেখো গুণ আকারে প্রকাশ করছি, প্রত্যেকটাকে প্রথমটার উৎপাদক বলা হয়।
সুতরাং এই জন্য x মাইনাস 2 p অফ x এর একটি উৎপাদক। এই যে তথ্যটা তোমাদের বুঝতে হবে যে আমি x এর মান কি বসালে শূন্য হবে। আমি 2 বসালে আমি মিডল টার্ম করে নিছি, কিন্তু এখন যদি তোমাদের x কিউব থাকে বা x টু 4 থাকে তখন কিন্তু মিডল টার্ম হবে না। হবে যদি আমি দিয়ে দিলাম মনে করো x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 2, এখানে যদি আমি p অফ x ধরি, এখন বলো তোমরা x এর মান কি মিডল টার্ম করে বের করতে পারবো? তখনই আমরা চেষ্টা করব x এর মান কি বসালে শূন্য হয়, মানে উৎপাদকটা এইভাবে বের করব। যেমন দেখো আমি এখানে 2 বসাইছি, আনুমানিক মনে করো 2 বসাই দেখছি শূন্য পাইছি, এই জন্য 2 বসাইছি যেহেতু x এর মান x সমান 2 হলে x মাইনাস 1 ইকুয়াল শূন্য। সুতরাং x মাইনাস 2 p অফ x এর একটি উৎপাদক। সুতরাং এখানে যদি x এর মান 1 বসায় শূন্য বানাইতে পারি, তে লিখব x মাইনাস 1 p অফ x এর একটি উৎপাদক, তাই না? এটাই হচ্ছে উৎপাদক উপপাদ্য, এটাই হচ্ছে উৎপাদক উপপাদ্য। এর চেয়ে বেশি কিছু বোঝার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বইয়ে কিন্তু উৎপাদক উপপাদ্য আছে 44 পৃষ্ঠায়। x মাইনাস a p অফ x এই বহুপদী একটি উৎপাদক হবে p অফ a ইকুয়াল টু 0। তার মানে এই x মাইনাস p অফ x এর একটি উৎপাদক হবে 2। এই যে x মাইনাস 2 মানে 2 এর জায়গায় যদি a ধরো, তে এখানে a বসাইতে হবে, যেহেতু 2 ধরছি 2 বসায় 0 পেয়েছি, তার মানে p অফ 2 ইকুয়াল টু 0, তার মানে p অফ a ইকুয়াল টু 0, একই কথা, তাই না? তার মানে উৎপাদকে উৎপাদক উপপাদ্যটা হচ্ছে এইটাই, যে উৎপাদক করার পরে যে একটা মান পাবো সেটার যে কোনো একটা আমি যদি বসাই দিই 0 পাই, সেই x মাইনাস 2 এর একটি উৎপাদক। ক্লিয়ার? আশা করি এই উৎপাদক উপপাদ্যটা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে উৎপাদক উপপাদ্য থেকে বাকি অংশ, এই উৎপাদক উপপাদ্যের সাহায্যে আমরা কি কি কাজ করতে পারি সেই সম্পর্কে বিশদ আলোচনা হবে। সবাই শুধু তুমি নিজেই দেখলে হবে না, পার্শ্ববর্তী অন্যদেরকে একটু দেখার জন্য আমন্ত্রণ করো এবং বেশি বেশি লেখাপড়া করো। শরীরের প্রতি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে, বা এই করোনার সময় আমরা যেন সবাই সুস্থ থাকি সেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে আমরা চলি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি লেখাপড়া করো, আল্লাহর নাম বেশি স্মরণ করো, সবার জন্য সবাই দোয়া করো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।